পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। ওগো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। ওগো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই। আমার নবীর আশিক যারা, নবীর প্রেমের পাগল তারা, আমার নবীর আশিক যারা, নবীর প্রেমের পাগল তারা, নবীকে পাইলে মুদের দুজুখের ভয় নাই, হায় হায় নবীকে পাইলে মুদের দুজুখের ভয় নাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা। ওগো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে করুন আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবরের মর্যাদা আছে না নাই? জোরে জোরে করুন আছে না নাই? হাদিস শরীফ খুলে দেখেন, আহারে কত সুন্দর করে নবীজির বিবি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবীজি এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন, কতজন? দুইজন। নবীজি হুজরা শরীফের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পূর্ণিমার চাঁদের রাতে তিনি কি করছেন, ঘর থেকে বের হয়েছেন। বের হইয়া আকাশের যত তারকা দেখতে পাচ্ছেন, একটা একটা করে তারকা এইভাবে আঙ্গুল মোবারক নাড়াচাড়া করে আম্মা জান গণনা করতেছেন। আমার দয়াল নবীজি ইন্ডিভিন টাইমে হুজরা শরীফ থেকে বের হলেন। বের হওয়ার পরে আম্মা জানের এই অবস্থাটা নবীজি দেখতেছেন। দেখতে দেখতে নবীজি এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি আকাশে যে আঙ্গুল নাড়াচাড়া করে গণনা করতেছ, এইগুলি কি গণনা করতেছ? আমি জিজ্ঞেস করি, নবী জানে কি জানে না? জোরে জোরে গণনা জানে কি জানে না? দেখতেছে কি দেখতেছে না? দেখে তো, দেখে তো। এরপরও জিজ্ঞেস করছে, এই জন্য বুঝি নবীজি অজানা? হ্যাঁ, জানে। যাই নাই, জিজ্ঞেস করছে, আয়েশা তুমি কি গণতাছো, কি গণনা করতেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আকাশের তারকা গণনা করতেছি। বলতেছে, আয়েশা রে, এই তারকার সংখ্যা তুমি গণনা করে শেষ করতে পারবা না, কারণ এই তারকাগুলি গণনা করতে করতে তোমার জিন্দেগি পার হয়ে যাবে, কিন্তু তারকা গোনা শেষ হইতো না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দয়াল নবী, বলুন না সুবহানাল্লাহ, আপনি তো হাজারো নাজার, আপনি তো গায়েবের খবর জানলে ভালো, আপনি তো ইমানদারের ইমান, আপনি তো স্বয়ং মুসলমানের ইসলাম। নবী গো, আমি আয়েশার জানটা আপনার কদমে কুরবান। নবী একবার শুধু জানতে চাই, এই যে আকাশের তারকা তো গণনা করে শেষ করা যায় না, এই আকাশের তারকার সমপরিমাণ নেক আমল অন্য আপনার কোন সাহাবায়ে কেরামদের মধ্যে কারো আসেনি? নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, অবশ্যই আছে। নবী গো, কে এমন ভাগ্যবান সাহাবী?
আমি জানতে চাই, শুনতে চাই এই ব্যক্তিটার নাম কি? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটা কোনো এক সময় আমি নবীর কল্লা মুবারক নেওয়ার জন্য আমার দরবারে আসছিল, আমার কল্লা মুবারক কাটার জন্য দরবারে আসছিল। শেষ পর্যন্ত তোমার নবীর চেহারা মুবারক দেখার আগে আল্লাহর কালাম শুনে শুনে যে ব্যক্তিটা মুসলমান হয়েছিল আমার দরবারে আইসা, আমি নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে ঈমান আনছিল, এই ব্যক্তিটা আর কেউ নয়, আকাশের তারকার সমপরিমাণ নেক আমল বা সওয়াব একমাত্র আছে আমার উমরে। কার কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে খুব নরম সাহাবিয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম নরম ছিল, রাগ টাগ কিছু আসিল না। মুনাফিক দেখলেই কল্লা কেটে নিত। কি দেখলে? কাফেররা কাটছে না, কাটছে মুনাফিকরে। আর আমরা মুনাফিকরে আদর কইরা বুয়াইয়া যত্ন করি, পেলেফিডা খাওয়াই, আরো কতক্ষণ খাওয়াই, চা কফি মিষ্টি যা তো আছে সব খাওয়া। আবার পারলে জি একটা বিয়া করাইও নি, আবার একটা জি বিয়াও দেয়। আসেনি? ভালো ভাইলে বেবেন না পাইলে নেই, জন্মে কোয়া কয়ে জন্ম। মুনাফিক কাফের মুশরিকের চাইতে আরো বেশি খারাপ। এক ব্যক্তি, একজন মৌলবী নবীজির কোরআন শরীফকে, আল্লাহর কালামকে অপব্যাখ্যা করছিল। দীর্ঘদিন যাবৎ পর্যন্ত সে অপব্যাখ্যা করে আসছে। শেষ পর্যন্ত 2-3 দিন আগে মানুষটা স্টেজে উঠছে, চোখ দিয়া কিছুই দেখে না, আমার কন্ট্রোলের বাইরে, আমি আর কিচ্ছু কথা বলতে পারছি না, আমি দেখি না, কানা হয়ে গেছি। আমি দেখতেছি একজনকে 3-4জন দেখা যায়, চোখে সরিষা ফুল দেখতেছে। আসেনি? যারা ফেসবুক চালাও অবশ্যই দেখছো। এই দুষ্টর সারা জীবন গেছে, নবীজির কথাগুলোকে নবীজির বিরুদ্ধে দিয়ে অপব্যাখ্যা করছে। সে ডাইরেক্ট বলছে কোরআনের অপব্যাখ্যা করে উসিলা দিতে হবে একমাত্র আল্লাহর। কার? কিন্তু নবীর উসিলা দেওয়া শিরক। জোরে কর না নাউজুবিল্লাহ। আমি বলছি মালাউন, তোর কপালে দুঃখ আছে, তুই জান না রাখ, কোনো একদিন এই দুঃখ কষ্ট তোর সহ্য করে যাইতে হইব, এমনকি মাটির তলেও তুই যাইতে পারস, কারণ আল্লাহর উসিলা তো আছেই বটে। এ বাবার আমার দয়াল নবীর উসিলাটা হচ্ছে আমার আল্লাহর কাছে প্রিয়। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ভাইরা আমার, যেই মাত্র হযরত ওমরের কথা বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হু হু করে কান্না করতে লাগলেন, চেহারাটা মলিন করে ফেলছেন। আরে উমরের যদি এত নেক হয়, আমার আব্বা আবু বকরের নেক কোথায়? আমার আব্বা তো নবীজির কাছে বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হওয়ার পর থেকে নবীজির সঙ্গ ত্যাগ করেন নাই। যেখানে সেখানে নবীজির সঙ্গী হইয়া তিনি যাইতেন, তিনি বেশি সঙ্গ দিয়েছেন, এত সঙ্গ দিয়েছেন, এত নেক আমল করেছেন। আমার আব্বা আবু বকরের নেক আমল কোন জায়গায় আছে? এই বিষয় মনে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা, তুমি কান্না কেন করতেছো? তোমার তো কান্না করার কথা না।